দি আজকে কি রান্না করছিস? এই যে চিলি চিকেন করছি ডিনারে। আজকে আমাদের হচ্ছে চিলি চিকেন আর রুটি। তো রুটি করে ফেলেছি, এখন হবে চিলি চিকেন। তো কিভাবে বানাচ্ছিস চল একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা বেশ, তাই করছি। এখানে আমি বলে দিচ্ছি, আমার কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে। এটা প্রায় 3-4 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার আর তোর করেছি বলে দিচ্ছি। এর মধ্যে আছে গোলমরিচ, একটু রসুন বাটা, একটু সয়া সস আর একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে আমি দিয়েছি। ঠিক আছে, এটাকে আমি মোটামুটি 3-4 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি। এবারে আমি এটাকে ফ্রাই করবো, তার জন্য কড়াইতে আমি বসিয়ে ফেলেছি। তো এবারে আমি জ্বালিয়ে তেলটা গরম হলে আমি এক একটা করে চিকেনের পিসগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। তো এবারে আমি একটু তেল দিয়ে দিই, একটু বেশি তেল দিতে হবে যেহেতু এটা ফ্রাই করতে হবে, তো সেই জন্য। এবারে আমি একটা একটা করে পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ম্যাক্সিমামই সলিড পিস নিয়েছি, 1-2 হার্ড পিস রয়েছে সেটাও দিয়ে দিয়েছি আর কি, ঘরের লোকজন খাবো তাই সবই দিয়ে দিয়েছি। চিলি চিকেনকে একটু সলিড পিসেই বেশি ভালো লাগে, চেষ্টা করবেন সলিড পিসে করার। হ্যাঁ, এবারে এটা এরকম ঠিক হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে এটা তুলে নেবো, দিয়ে নেক্সটটা দিয়ে আবার ভেজে নেবো। যে এবারে এগুলো তুলে নিচ্ছি, এরপর নেক্সট পার্টটা দিচ্ছি আবার এইভাবে। আমরা একটা সস তৈরি করে নিই। এই যে প্রথমে আমি এর মধ্যে দেবো তো এই যে এখানে 1 চামচ মতো টমেটো সস দিলাম, 2 চামচ মতো, ওইটা 1 চামচ হয়েছে, এই আরেক চামচ মতো আমি টমেটো সস দিলাম। আর এই 2 চামচ মতো চিলি সস দিলাম, যে যেরকম ঝাল খাবে সেভাবে দেবেন। আর এই 1 চামচ মতো সয়া সস, বেশি দেবো না, ঝাল টক হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এবারে এটার মধ্যে আমি কিছু স্পাইসেস অ্যাড করবো, সেটাও দেখে দিচ্ছি। হ্যাঁ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট ফর কালার। হ্যাঁ, এরপরে দেবো হচ্ছে একটু গুড়, আপনারা চিনি ইউজ করতে পারেন কিন্তু আমরা তো চিনি খাই না, সেজন্য এই 1.5 চামচ মতো গুঁড়ো দিলাম। এই একটা মিক্সচার করে এখানে রাখবো, এই সসটা আমি ইউজ করি, তাহলে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য এইভাবে সসটা আমি বানিয়ে নিলাম। আর এই যে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, এটা আমি দিতে ভুলে গেছিলাম। নুনটা আমি এখন দিলাম না, কারণ সসেতে নুন থাকে, যদি প্রয়োজন পড়ে তখন আমি এর মধ্যে নুনটা অ্যাড করবো। আর এই যে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যেখানে কেটে রেখেছি, একটা ক্যাপসিকাম কেটেছি, 2টো পেঁয়াজ আর এই যে অল্প রসুন বাটা আর একটু আদা বাটা আছে, এগুলো এরপর আমি এই তেলে ফ্রাই করে নেবো। আমি হালকা করে তুলে নেবো। আগে রসুনটা অ্যাড করবো, সাথে সাথেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হয়ে গেলে আমি ক্যাপসিকাম আর আদা বাটাটাও অ্যাড করে দিই। এই যে কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আদা বাটা আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, সেটাও হালকা ছটে করে নিয়ে আমি সসটা অ্যাড করে দিলাম। আর এটা সবসময় হাই ফ্লেমে করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। দিচ্ছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন স্পাইসি লেভেল ভালোবাসেন সেইভাবে দেবেন। তবে একটু ঝাল চিলি চিকেনটা একটু ঝালই হয়, সেই হিসেবে একটুখানি লঙ্কাটা বেশি দিলাম। এইবারে আমি এর মধ্যে সসটা অ্যাড করে দেবো। এবারে এটাকে একটু 2-3 মিনিট নাড়াবো। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মাখিয়ে নেবো। কালারটা সেই হয়েছে তাই। হ্যাঁ, এবারে এর মধ্যে একটু, আমরা যেহেতু এটা স্টার্টার হিসেবে খাবো না, ডিনার হিসেবে খাবো, সেই জন্য এর মধ্যে একটু গ্রেভিটা আমাকে অ্যাড করবো, মানে একটু জল দেবো। এই যে সসের বাটিটা ধুয়ে আমি জলটা এর মধ্যে অ্যাড করবো, আর একটু কর্নফ্লাওয়ারও ওটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এইটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। একটু
একটু নুন দিয়েছিলাম, তো টেস্ট করে দেখলাম যে নুনটা কম লাগবে, তাই জন্য একটু নুন অ্যাড করেছি আর একটু সামান্য একটু গুড় দিলাম। ওরে বাবালি, দেখে দেখে কি দেবে তোমাকে? তোমাকে কি দেবে মামা? তুমি সস খাচ্ছ? হয়ে গেছে। তো আমাদের ডিনারের চিলি চিকেন রেডি। সার্ভ করে তারপরে আপনাকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো এই যে ফাইনাল লুক অফ চিলি চিকেন, যেটা আমাদের আজকে ডিনার। তো আপনাদের কেমন লাগলো, আপনারা কিভাবে চিলি চিকেন বানান অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের রেসিপিটাই বা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। টাটা। তো আজকের জন্য টাটা।